আজ আমরা যাচ্ছি হাওড়া জেলার রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত সামতা গ্রামে অবস্থিত পানিত্রা সামতাবের ওরফে শরৎচন্দ্র কুঠির বা শরৎচন্দ্র স্মৃতি মন্দির। গুগল ম্যাপ অনুসারে আমাদের দূরত্ব 41 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিট। আমরা এসে পৌঁছেছি শরৎচন্দ্রের বাড়ি শরৎচন্দ্র স্মৃতি মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি, আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ি গেটের যে থাম আছে তাতে ওনারই মহেশ গল্প থেকে নেওয়া কিছু উক্তি তুলে ধরা হয়েছে। 1919 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামতায় শরৎচন্দ্র কুটির জমিটি 1100 টাকা দিয়ে কিনেছিলেন। সামতা পানিত্রাস গ্রাম এবং তার বোনের বাড়ির কাছে ছিল। বাড়িটির নির্মাণ কাজ শুরু করেছিলেন 1923 সালে। জানা যায় স্থানীয় শ্রমিক গোপাল দাস এটি সম্পূর্ণ করেছিলেন। 1923 সালে ফেব্রুয়ারি মাসে তিনি এখানে চলে আসেন। কলকাতা যাবার আগে 12টা বছর তিনি এখানেই কাটিয়েছিলেন। শরৎবাবু এই বাড়িতে বসেই পথের দাবি, মহেশ, রামের সুমতি ও পল্লী সমাজের মতো কালজয়ী রচনা লিখেছিলেন। এই বাড়িটি প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই বাড়িতে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই বাড়িটি তৈরি করতে শরৎবাবুর খরচা হয়েছিল 17,000 টাকা। 2001 সালের পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন আইন এর অধীনে এটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হয়। এই জায়গাতে শরৎবাবু 3 বছর অন্নপূর্ণা পুজো এনেছিলেন। এখানে ওনার স্মৃতিসৌধ আছে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী ও তার ভাই স্বামী বেদানন্দ স্মৃতিসৌধও আছে।
এই জায়গাটা গাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গাছগুলো খুবই সুন্দর লাগছে। এখানকার পরিবেশটাও খুব সুন্দর। এই যে বৃদ্ধ মানুষটিকে দেখছেন, এই বাড়ির ইনি গাইড। কোথায় কি আছে ইনি সব বলে দিচ্ছিলেন আমাদের। এই চেয়ারে বসেই তিনি কালজয়ী রচনাগুলিকে লিখেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজি চেয়ারের পাশে ওনার ব্যবহার করা একটি লাঠি আছে এবং ওনার জুতো এবং বিভিন্ন ওনার ইজি চেয়ারের নিচে যে মৃত্যুশয্যা ছবিটি দেখতে পাচ্ছেন, এটি ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্র বাবুর মৃত্যুর পর 23টা বছর তিনি এখানেই কাটিয়েছিলেন। শরৎবাবুর ব্যবহার করা জিনিসগুলি এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই ঘরটি শরৎবাবুর বৈঠকখানা ছিল। এখানে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘাযতীন সমস্ত বিপ্লবীদের সঙ্গে এই ঘরে বসেই তিনি মিটিং করতেন। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি 100 বছর পুরনো। আলমারিতে শরৎবাবুর পড়া বইগুলো এখনও রাখা আছে। তার পাশেই দেখতে পাচ্ছেন একটি রেডিও আছে আর একটি ঘড়ঘড়া রাখা আছে। সেই তামাক খেতেন তিনি। এই আয়নাটি বেলজিয়াম কাচের আয়না। এই যে আয়নাটি দেখতে পাচ্ছেন এটা বেলজিয়াম কাচের আয়না। এই ঘরটিতে বসে উনি গরিব মানুষের চিকিৎসা করতেন। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গরিব মানুষের চিকিৎসা করতেন। এই চেয়ারে বসে পাশে একটি চরকা রাখা আছে। এই জায়গাটায় উনি ময়ূর পুষতেন, এখন আর কিছু নেই। এই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি, এই মূর্তিটি চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হওয়ার আগে ওনাকে দিয়ে গিয়েছিলেন। এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন ওনারই নাতি জয় চ্যাটার্জি। 21শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এখানে একটি সাংস্কৃতিক মেলা হয়। এই টালির চালের ঘরটি ওনার ঠাকুর ঘর ছিল, আর পাশে যে টিনের চাল ওইটা ধানের গোলা ছিল। এই ঘরটিও না স্বয়ং কক্ষ ছিল। এখানে
এখানে কিছু পাখি রাখা আছে এখন। আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা রূপনারায়ণ নদীর দিকে যাব। এখানে আসলে আপনারা এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি, আর পুকুরের পাশে বেশ ভালো করে বসার জায়গা করা আছে, অনেকগুলো বসার জায়গা করা আছে, এখানে অনেকজন বসে আছে। এবার আমরা রূপনারায়ণ নদীর দিকে যাব। আমরা এসে গেছি রূপনারায়ণ নদীর তীরে। এই নদীর পাশে যে মনোরম পরিবেশ, এইটাই উপভোগ করতে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। তাই আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রকার খাবারের দোকান চারদিক জুড়ে রয়েছে। আকাশের উপরে হালকা মেঘ, সামনে নদী, আর এই ঠান্ডা হাওয়া, এক মনোরম পরিবেশ। আমাদের যে ট্যুর ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সেই ট্যুর আমাদের সফল। আমরা দেখলাম রূপনারায়ণ নদী, দেখলাম ওনার বাড়ি, দেখলাম ওনার শয়নকক্ষ, দেখলাম ঠাকুর ঘর, দেখলাম উনি যেইভাবে চিকিৎসা করতেন সেই ঘর দেখলাম। ভালো লাগলো, বিকালটা ভালো কাটলো অরিন্দমের সঙ্গে। আমি শান্তনু। আমাদের ফেরার পথে বৃষ্টি নেমেছিল, তাই আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক করে দিন।